ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার এইচএলকে দেখলে দেখা যাবে, দেখুন এইচএল আজকের দিনে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে। আজকে স্যাটারডে মার্কেট ওপেন ছিল, জাস্ট স্পেশাল ট্রেডিং সেশন হয়েছিল, দুটো ট্রেডিং সেশন হয়েছিল, যে নিয়ে কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি। তো আজকের দিনেও কিন্তু এইচএল পজিটিভ ছিল, 4,715-তে ক্লোজিং দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্ট তো ফাটাফাটি করেছেই, কারণ গভর্নমেন্ট থেকে একের পর এক অর্ডার পেয়েছে এবং অর্ডারগুলো কিন্তু এখন ডেলিভার করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিভিয়াস রেজাল্টগুলো অর্থাৎ Q1, Q2 এগুলোও কিন্তু ভালো হতে পারে, কারণ কোম্পানি অর্ডার ডেলিভার করতে চলেছে, পেমেন্ট করছে এবং পেমেন্টগুলো কি পাচ্ছে, তার ফলে এখন কিন্তু পিএনএলে হিট করবে। তাছাড়াও কিন্তু কোম্পানির কাছে দেশের বলুন বা বিদেশ থেকে একের পর এক অর্ডার কিন্তু আসছে। তো চলুন এই কোম্পানি নিয়ে কি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার কোম্পানি ভালো করছে, তার জন্য ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ। দেখুন জেফ্রিজ, আরেকটা ব্রোকিং হাউস, বিদেশি ব্রোকিং হাউস, তারা কিন্তু 26% আফসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। এই জেফ্রিজ কোম্পানিটার আগে টার্গেট কত দিয়েছিল? আগে টার্গেট দিয়েছিল 3,900। সো সেই 3,900 থেকে টার্গেটটা কিন্তু তারা বাড়িয়ে বলছে কত? 5,725। তো তারা কারেন্ট মার্কেট প্রাইস থেকে 26% আফসাইড মুভমেন্টের কথা বলছে। ভাবতে পারছেন কেন বলছে? কারণ কোম্পানি কিন্তু আরও সামনে আরও ভালো করবে তার রেজাল্টটা। ভালো করার পিছনে কারণ কিন্তু আমি একটু আগে বললাম। দেখুন তারা কি বলছে, জেফ্রি সেজ দ্য কোম্পানি ইজ ফ্লাইং হাই অ্যান্ড দেয়ার ইজ ক্লিয়ার ভিজিবিলিটি। ঠিক আছে, ইট অলসো অ্যাডেড দ্যাট হায়ার মার্জিন সার্ভিস ইনকাম অ্যান্ড এয়ারক্রাফট ডেলিভারিজ শুড সি ডবল ডিজিট রেভিনিউ গ্রোথ ফর কত? 4 থেকে 6 বছর। তাহলে 4 থেকে 6 বছর পর্যন্ত কোম্পানি কিন্তু ভালো গ্রোথ করবে, জেফ্রিজ বলছে। দেখুন ইউবিএস, আরেকটা ব্রোকিং হাউস, তারা কিন্তু বাইকল দিচ্ছে। তারা এই বাইকল দেওয়ার পিছনে যে কারণ কি বলছে? কারণ বলছে কিন্তু যে কি, on the counter and delivered that it is justified by Hull, better order book, scale up, lower competition এবং বলছে গ্রেটার অপশনালি ইন এক্সপোর্ট। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা কিন্তু ধামাকা মাচিয়ে দেবে। ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ভালো করলে সেই ভালো বিজনেসের এফেক্টটা কিন্তু তার শেয়ারে পড়বে। তো এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, সেরকমই কিন্তু জেফ্রিজ বলছে বা ইউবিএস বলছে। স্যার আরেকটা জিনিস, আজকে যে মার্কেটটা খোলা ছিল না, আজকে এই কোম্পানিটা 4% মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এখানে অনলি ফর 2% কেন দেখাচ্ছে? কারণ কালকে কিন্তু 1.5%-এর কাছাকাছি এই কোম্পানিটা পড়েছিল। তো কালকের সাথে আজকের প্রাইসটা অ্যাডজাস্ট করে কিন্তু এই মুভমেন্টটা কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের মুভমেন্ট কিন্তু ফ্রেশ মুভমেন্ট হচ্ছে, আপনি গুগলে দেখতে পাবেন না। কালকের সাথে অ্যাডজাস্টে করেই কিন্তু প্রতি কটা শেয়ারের মুভমেন্টটা কিন্তু শো করছে। অ্যাস্ট্রাল, দেখুন অ্যাস্ট্রাল হচ্ছে পাইপিং সেক্টরের নাম্বার 2 কোম্পানি। কোম্পানিটা নাম্বার 1 ছিল, এখন সুপ্রিম হচ্ছে নাম্বার 2-তে 1-এ গেছে, এই কোম্পানিটা নাম্বার 2-তে এসছে। তো সুপ্রিমের সাথে অ্যাস্ট্রালের কিন্তু একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন কন্টিনিউয়াসলি চলছে। তো আজকের দিনে কোম্পানিটা 4%-এর মতন কিন্তু নিচে এসছে। তো এখানে কালকের সাথে অ্যাডজাস্টেবল প্রাইস দেখাচ্ছে 4% না, 5%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা চলে গেছে, ডাউনফল হয়েছে। তো অ্যাডজাস্টেবল প্রাইস কালকের সাথে দেখাচ্ছে কত? 3.66%। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি? আজকে হচ্ছে 18 তারিখ, 17 তারিখ কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে গতকাল। তো রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি, যার জন্যেই এই কোম্পানিটা আজকে নিচে এসছে। তো চলুন আমরা একটু রেজাল্টটা দেখে নিই। দেখুন মার্চ 2024 রেভিনিউ কত? 1,625, যেটা 1,370 ছিল, কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। আমরা যদি 1 বছর আগে দেখি, মার্চ 2023 দেখলে দেখা যাবে 1,506। তো 1,506টা কোথায় এসছে? 1,625। তাহলে দেখা যাচ্ছে যে ইয়ারলি সামান্য বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি যথেষ্ট ভালো বেড়েছে। এবার আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি অর্থাৎ খরচা, তাহলে খরচা কত ছিল? এই কোয়ার্টারে 1,334, যেটা আগের কোয়ার্টারে 1,165 এবং 1 বছর আগে 1,199। তো 1,199 মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির খরচাও কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, তাহলে কোম্পানি 291 কারোর অপারেটিং প্রফিট করেছে হচ্ছে এই কোয়ার্টারে, যেটা আগের কোয়ার্টারে 205 ছিল। অবভিয়াসলি ভালো করেছে, কিন্তু 1 বছরে কোম্পানিটা কিন্তু অপারেটিং প্রফিট ছিল 307। তো ইয়ারলি কোম্পানি কিন্তু ভালো করেনি, 307টা 291 এসছে।
কোয়ার্টারলি কোম্পানি ভালো করেছে, কিন্তু ইয়ারলি কোম্পানির অপারেটিং প্রফিটে অনেকটাই গিরাওয়াট দেখা গেছে। তো স্যার এবার অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 206 করেছিল, সেটা কত হয়েছে, সেটা হয়েছে 181। তো কোম্পানির নেট প্রফিট যেটা, সেই নেট প্রফিটটা কিন্তু ইয়ারলি অনেকটাই পড়েছে, যদিও বা কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি কোয়ার্টারলি ভালো করেছে, কিন্তু ইয়ারলি কোম্পানির প্রফিট অনেকটাই পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে কোম্পানি এতটা নিচে এসছে। যেটা স্যার আমি ফার্স্টে বলছিলাম, অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু সুপ্রিম হচ্ছে কত 71,000 করোড় মার্কেট ক্যাপ এবং অ্যাস্ট্রাল হচ্ছে 58,000 করোড় মার্কেট ক্যাপ। তো এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু হেলদি একটা কম্পিটিশন কন্টিনিউয়াসলি চলছে। স্যার আমরা যদি কোম্পানিটা 2013 থেকে ইয়ারলি প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 61টা 79, 78, 102। তো 102টা দেখুন, 145, 176, 197, 197টা 250, 408, 490, 490টা 472, 546। কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোনো কোয়ার্টারে কোম্পানির একটু খারাপ রেজাল্ট হয়েছে মানে এই নয় যে কোম্পানি শেষ হয়ে গেছে বা কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে। দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি, তাহলে সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি 10 বছরে 18%, 5 বছরে 18%, 3 বছরে হচ্ছে 21%, কারেন্ট ইয়ারে 9%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলেও দেখা যাবে 10 বছরে 21%, 5 বছরে 23%, 3 বছরে 11%, কারেন্ট ইয়ারে কিন্তু 21%। তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি ঠিকঠাক আছে বলতে পারেন। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 33%, 5 বছরে 31%, 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে 33%। তাহলে কোম্পানি কিন্তু তার শেয়ার হোল্ডারদেরও একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে এবং রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কোয়ার্টারে কোম্পানি খারাপ রেজাল্ট করেছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যায় বা কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে। এভারগ্রিন স্টক, যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে। দেখুন আমরা চার্ট দেখলে বুঝতে পারবো এক বছরে কোম্পানিটা কত 32% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 294% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 52,287% রিটার্ন দিয়েছে। কন্টিনিউয়াসলি লেফট থেকে রাইটে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কোম্পানির ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি কোম্পানি এখান থেকে নিচে আসে, তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাংককে দেখলে দেখা যাবে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। স্যার কিছুদিন আগে আমরা শুনতে পেরেছিলাম যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং আইডিএফসি লিমিটেড এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু মার্জ হতে চলেছে, বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আজকে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই মার্জারের ব্যাপার নিয়ে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন এই মার্জারের ব্যাপারগুলো না অনেকগুলো অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন আরবিআইয়ের অ্যাপ্রুভাল বলুন, সেবির অ্যাপ্রুভাল বলুন, কম্পিটিশন কমিশনের অ্যাপ্রুভাল বলুন, শেয়ার হোল্ডারদেরও অ্যাপ্রুভাল কিন্তু দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে। তো শেয়ার হোল্ডাররা কিন্তু অ্যাপ্রুভ করেছে এই মার্জারের ব্যাপারে। তাহলে স্যার এই মার্জারের ব্যাপার নিয়ে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরেকটু এগিয়ে গেল বলতে পারেন। স্যার এটা কিন্তু অফিসিয়ালি খবর, যেটা 17 মে তারা কিন্তু কাকে এক্সচেঞ্জকে জানিয়েছে। তো বলা হচ্ছে কি এনসিএলটি 2 ইজ লাইকলি টু অ্যানাউন্স ইট অ্যাপ্রুভাল সুন। তো এনসিএলটি থেকেও কিন্তু অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি এই কোম্পানিটা পেতে চলেছে। তো স্যার এটা কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের জন্য একটা পজিটিভ নিউজ বলতে পারেন। দেখুন ব্যাংকটা কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো এই ব্যাংকটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। স্যার টাটা পাওয়ার হচ্ছে পাওয়ার সেগমেন্টের কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। কোম্পানিটার পুরনো যে বিজনেস ছিল সেটা তো আছেই, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো করছি। তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করছে। হেভি রিসেন্ট টাটা পাওয়ারকে নিয়ে অনেক নিউজ পাওয়া গেছে। কিছু ব্রোকিং হাউস টাটা পাওয়ারকে কিন্তু টার্গেট ডাউনগ্রেড করেছে। 240 একটা ব্রোকিং হাউস, 297 আরেকটা 300। তো ম্যানেজমেন্টেরও আমরা বক্তৃতা শুনেছি এবং সেটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে। তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। এই টাটা পাওয়ারকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। সেটা কি চলুন দেখি। স্যার টাটা পাওয়ারের সাথে টাটা টেকনোলজি, টাটা গ্রুপের আরেকটা কোম্পানি, যে কোম্পানিটা লিস্টেড হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নামেছে। দেখুন আমরা যদি এক বছরের চার দিকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অর্থাৎ লিস্টিং প্রাইস থেকে প্রায় 20% নিচে এসছে। এই কোম্পানি নিয়ে কিন্তু এখন ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কী নিউজ পাওয়া যাচ্ছে দুটো কোম্পানি নিয়ে, চলুন সেটা দেখি। স্যার যখন বিদেশি ব্রোকিং হাউসগুলোর যে টার্গেট, সেই টার্গেটগুলো যখন এসছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে তারা টাটা পাওয়ার কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, তাই টাটা পাওয়ারকে কিন্তু ভাঙার চেষ্টা চলছে। প্রায় সময় কিন্তু বিদেশি ব্রোকিং হাউসগুলো থেকে এরকমই দেখা যায়। দেখুন আইসিআইসিআই সিকিউরিটিস
একটা দেশীয় ব্রোকিং হাউস যারা কিন্তু বুলিশ টাটা গ্রুপের দুটো কোম্পানিকে নিয়ে, এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে তারা কিন্তু 27% আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার টাটা টেকনোলজি, তো তারা বাই কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 1330 কারেন্ট মার্কেট প্রাইস থেকে। এবং তার পাশাপাশি তারা টাটা পাওয়ারকেও কিন্তু বাই কল দিচ্ছে। ঠিক আছে, টার্গেট কত দিচ্ছে? টার্গেট কিন্তু 490 দিচ্ছে। কিসের জন্য দিচ্ছে? কারণ তারা বলছে লিডিং রিনিউয়েবল এনার্জি প্ল্যাটফর্ম হচ্ছে এই কোম্পানিটা। শুধু স্যার রিনিউয়েবল এনার্জি নয়, এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে, যেটা কিন্তু বলতে পারেন এই কোম্পানির বিজনেসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো স্যার আমি সবসময় বলে এসেছি এভারগ্রিন কোম্পানি, এভারগ্রিন বিজনেস, এই কোম্পানিটা কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। কারণ চার্জিং স্টেশন বলুন কি রিনিউয়েবল সেক্টরে বলুন, জাস্ট পথ চলা অনলি ফর শুরু। এই কোম্পানিটা যেভাবে কাজ করছে না, সেভাবে কিন্তু কোম্পানিটা অনেক দূর পর্যন্ত যাবে। কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না। তো স্যার এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন অ্যাপ্রক্সিমেট 20 থেকে 25 বছরের জন্য। কারণ গভর্নমেন্ট কিন্তু 50% পাওয়ার জেনারেশনের কথা বলছে কোথা থেকে, রিনিউয়েবল সেক্টর থেকে 2050-এর মধ্যে। এখন চলছে 2024, তো 2050, 26 বছর আপনি আরামসে এই কোম্পানিটা কিন্তু বাই করে হোল্ড করতে পারেন, যেখানে কোম্পানিটা মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে। স্যার ভালো কোম্পানি, কতগুলো ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, সেগুলো কভার করার চেষ্টা করলাম। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, আমি কিন্তু কোনোদিনও কাউকে বাই সেল রেকমেন্ডেশন দিই না। স্টাডি পারপাস আলোচনা করেছি, নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের জানানোর জন্য। এটাকে লার্নিং হিসেবেই নেবেন, এবং বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করতে পারেন। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন আছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।